শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অভিনন্দন। যেন আজকের দিনটা সবার খুব খুব ভালো কাটুক। তো কাদেরও কোনো বিশ্বকর্মা পুজো হয় তো সবাই একটু জানিও। আর আমাদের এখানে যেহেতু বড় বড় কারখানা আছে, তার জন্য অনেক জায়গায় বিশ্বকর্মা পুজো হয়। আর দেখো, সকাল সকাল আমি উঠেছি, এখন বাজে প্রায় 7:30। আর আমি বাবা দাদু এই মাত্র ওই দেখো উঠে আসলো ঘুম থেকে। তো আমি উঠেছিলাম তখন তোমার 7টা বাজতে 5 মিনিট বাকি। আর উঠে এই দেখো ঘর দুয়ার সব পোছা হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে রাখলাম। আর মা উঠে উঠোনটা ঝাড় দিল আর ঘরটা ঝাড় দিল। আর এইদিকে এই যে বাসন ধুয়ে রেখে দিয়েছি। তারপরে এখন আমি দাঁত মাজছি, তো এরপরে যাব স্নান করতে। সকাল সকাল স্নান করে নেবো, যেহেতু জানোই 2 দিন। হ্যাঁ, 7টা বাজতে 5 মিনিট বাকি। তাড়াতাড়ি করে করছি সব। আর এখন তোমার এই যে বললাম যে স্নান করতে যাবো, কারণ বাসি নাইটিগুলো ছেড়ে দিলে আবার ওটাকে ধুতে হবে। স্নান করার আগে আবার ওটা, হ্যাঁ জলও বলছে, ওটাকে ধুতে হবে। তো কী করবো, ওর জন্য একবারে স্নান করবো। আর এই দেখো সব ভিজা জামা প্যান্ট এইগুলো বাইরে মেলেছি এখন এইদিকে। তারপরে হচ্ছে ওই যে ওই দিকে শাড়িবেলা এখনও এই দিকে আছে, দেখো কত জামা প্যান্ট। তারপর হচ্ছে ওই ভিতরের দিকে মেলা কত জামা প্যান্ট। তারপরে এখনও সিঁড়ির তলায় ভর্তি, তো সব জামা প্যান্টে ভর্তি। তো কী আর করবো, এত একটু রোদ যদি ওঠে আজকে তাহলে সব কিছু শুকাবে। তো এই যে স্নান করে পুরো চলে এসেছি। আর এখন তোমার চা বসাবো, তারপরে চা খেয়ে দিয়ে একবারে যাব তোমার রান্নাঘরে। তো চলো গিয়ে চাটা বসিয়ে নিই, তারপরে রান্নাবান্না করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। টাটা। গলাটা কিরকম খুসখুস খুসখুস করছে, সকালে উঠেছি না, স্নানটা করে নিলাম। তো স্নানটা করে নিলে একদিকে ভালোও লাগে, আর তার জন্য তার মধ্যেও আমার অসুবিধা ওই যে নাইটিগুলোর জন্য, ওই জন্য করে নিতে হলো। তো যাই গিয়ে এখন চাটা বসিয়ে নিই, তো বাবা রান্নাবান্না সেরে পরে আসছি। একটা চিনির বিস্কুট আছে, ওইগুলো আলাদা। ভিডিওর মধ্যে চিল্লাও কেন তুমি? তো সেই যে বৃষ্টি আর ঝড়ের মধ্যে নারকেল পড়েছিল, তো সেই নারকেলটা এখন দিদুন কুড়াচ্ছে। আর তোজো খাবে মুড়ি দিয়ে। ঝোলটা তো জলটা খাওয়া হয়ে গেছে, ও বলছে আমি ঝোল খেতে খুব ভালোবাসি নারকেলের। আর দাদু কেন বসে আছে? কি না না, আর আমার এদিকে সবজি মবজি সব কেটে রেখেছে। বাবা প্লেনের কি আওয়াজ। আর ওইখানে আর একটা আছে অর্ধেক, আর এটাকেও কুড়াবে। তো দেখো দেখতে দেখতে নারকেলটা কুড়ানো হয়ে গেল, এখন মুড়ি নিয়ে বসে পড়েছে, পেটেও ঢুকে যাবে এখন। জিনিস বানাতেই যা দেরি, খাইতে আর দেরি নাই। আর এই যে দাদু খাচ্ছে জি। আর তোজোকে আর মাকে দিয়ে এসছে একটা বাটিতে, ঠাকুমাকে আলাদা দিয়ে। আর এইটুখানি মুড়ি দিদুন আর আমার। মিষ্টি না, হ্যাঁ ও খুব একটা খায় না, ভালো খাইলে আর একটা আছে, ওটা করে দিয়ে মাখা যাবে। তখন তাড়াতাড়ি খেয়ে নিই, মুড়িগুলো নেতিয়ে গেছে পুরো মাখানোর সাথে সাথে। হ্যাঁ কে যাবে দোকানে? ধর। তো গাড়ি ধোয়ার জন্য সব পদ্ধতি চলছে। এইদিকে স্কুটিটা বার করা হয়েছে, আর ওইদিকে বাইকটা। আর বাবার গাড়ি বাবা ধুয়ে চলে গেছে। আর দিদুন ওইদিকে দড়ি টানাচ্ছে। উলে দেবা না? হ্যাঁ, ধূপকাঠি ধরাবো তখন দেবা। তো একবারে তোর ফোঁটা পরিয়ে ধূপকাঠি দিয়ে ঘুরিয়ে এক একটা করে দেখিয়ে নিতে। বড় গাড়িতে হয়ে গেছে, বড় গাড়িতে ভেতরে দেবো দড়ি। ওই নীল এইগুলো কোথায় রাখলাম? না ওরকম সরু দড়ি নাই। কার পায়ে লাল কারটা কালকে কোথায় জানি দেখলাম। তো এই গাড়িতেও দেওয়া হয়ে গেল। আর ওই যে তোমাদের দাদা এখন বেরিয়েছে, ওই ইয়ে দেবে বড় গাড়িটায়। কি কাদা গো এখানে।
কতগুলো কান নিলা? আমি ধরতে পারলে তো আমিই দিতাম। আগের বারে যে টানাইছিলা কি সুন্দর। কি রোদ বাবা। কোনটা? এইটা আলু। এখন সকালে আলু সিদ্ধ ছাড়াবো। বুঝতে পারছো না? থাক, বুঝতে হবে না, আমি ছাড়িয়ে নেবো। হ্যাঁ হুম এরম, হ্যাঁ এরম তো অবস্থা একদম, মানে পরিস্থিতি আজকে একটু খারাপ হয়ে গেছে জানো। আজকে পুজোর দিনেই দেখো গ্যাস ম্যাস সব শেষ, এই ইন্ডাকশন ওভেন দিয়েই আজকে সব কাজ চালাতে হচ্ছে। আর গ্যাসটা এই যে ফোড়ন দেব তখনই এই যে তেল দিয়েছিলাম একটু, আর জিরেটা হাফ ভেজা মানে ভাজা হয়েছিল আর শেষ হয়ে গেছে। আর ওইদিকে আবার বাইরে ডাক পড়েছে, দেখি কি বলে। এই দেখো গাড়িটা এই যে বেশি এইবারে সাজাতে পারিনি, হাত লাগাইনি, যদি হাতটা লাগাতাম তাহলে পারতো। এই যে বাইকটা নিয়ে বেরোলো না তোমার ভাই, আর এই যে স্কুটিতে এটা দিয়েছে। তো এবারে মোটামুটি সব হয়েছে। আর এই দেখো জামা কাপড়গুলো সব শুকানোর জন্য পাগল হয়ে গেছি একদম, এত ভেজা জামা কাপড়। আর এই দেখো এরা মুড়ি চানাচুর আর চা খাচ্ছে এখন সকালে, এটাই খাবে। আর এখন বাজে হচ্ছে তোমার দেখো 11:35। পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে নামিয়ে রাখলাম, এখন তরকারি করব। হ্যাঁ তো যাই দেখি পেঁপে আলু তরকারিটা করি, ইন্ডাকশন হবে না। এই যে কতদিন পর এসছে বিছনা ছেড়ে, এতদিন ওঠেই নি, আজকে চান করলো। এতে ও এখন খাবে না, পরে 2টো বাজে, সবে 2:20। ঢুকবে ঘরে। ইস কি জল জল করে মুছেও। ওই জায়গাটা জল ফেলানো ছিল, আমি ন্যাকড়া আর ভিজিয়ে আনিনি। আর মা এখন দুপুরে খাদার বাসনগুলো ধুয়ে এখানে উপুর করে দিল, আর সকালেরগুলো দিদুর নিয়ে গুছিয়েছে। আর ওই ফটোটায় দেখো আজকে পরিষ্কার করে মালা পরিয়েছে। ছবিটা ক্লিয়ার দেখাচ্ছে না কেন, এই যে দেখো এই প্লাস্টিকের ইয়ে আছে না, ওর জন্য না দিলে তো ওটা ময়লা হয়ে যাবে খুবই। আর রান্নাঘরটা দেখো সব পরিষ্কার করেছে, এই ট্রেগুলোকে সব গুছিয়েছে, সব সাজিয়ে সাজিয়ে রেখে ঘরটা সব ইয়ে করেছে। আর আমরা এখন খেলাম, ভাত খেয়ে উঠলাম, এমন রান্না হয়েছে যে ভিডিওতে দেখাতেও লজ্জা লাগছিল। দিদুন কি খেলা আজকে একটু বলো। কেন আলু পেঁপের তরকারি, ডাল, পেঁয়াজ দিয়ে, শসা, পেঁয়াজ, হেভি হয়েছে হেভি। আজকে নিরামিষ খায় তো ওই জন্য। তো দেখো বললা নেই কহা নেই, তো উঠলো বাই তো কটক যাই। তো তোমাদেরও এখন মনে হতে পারে যে হঠাৎ করে রেডি হয়ে আমরা সবাই কোথায় যাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে সবাই মিলে প্ল্যান করলাম যে আমাদের এই কারখানায় যেখানে পুজোটা হয় বিশ্বকর্মা পুজো, তো সেখানে যাব। তো এইখানে বছরে এই একটা দিনই যেই দিনটা সবাইকে ঢুকতে দেয় বাইরের, মানে যারা যারা বাইরের মানুষ আছে সবাইকে ঢুকতে দেয়। আমি বিয়ের এই 4 বছরে এই প্রথম যাচ্ছি। তো চলো।
ওটাই। দাদু বলছে এখানে লোকজন তোল। হ্যাঁ, দেখেও নিয়েছো? তো আমরা গাড়ি থেকে দেখো সবাই নেমে পড়লাম, আর কারখানার মানে সামনে এত জোরে জোরে গান বাজছিল, তো সেই গানগুলো যদি আমি দিতে যেতাম তো আমার ভিডিওতে টোটাল কপিরাইট পড়ে যেত। আর ওর জন্য গানের সাউন্ডগুলোকে সব অফ করে দিতে হলো, অরিজিনাল সাউন্ড দিতে পারলাম না। আর এইদিকে পুরো কারখানাটা যতদূর ঘুরছিলাম পুরো ততটাই মানে গানে পুরো ভর্তি ছিল। তো চলো আমিও ঘুরি, সাথে তোমাদেরকেও একটু ঘোরাই। তো এইদিকে দেখো যেই দেখেছি আমরা খিচুড়ি দিচ্ছে, তো শাশুড়ি, বৌমা, দিদুন সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম লাইনে খিচুড়ি নেওয়ার জন্য। তো এইটা হচ্ছে এমন একটি প্রসাদ যেটাকে দেখে ফেলে রাখা মানে আসা যায় না। তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর তার মধ্যে যদি এরকম শালপাতায় ঠাকুরের প্রসাদ হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো তোমাদের দাদাভাই যেহেতু পরে এসেছিলো তার জন্য পাতাটা নিয়ে ওর জন্য আগে থেকে নিয়ে রেখে দিয়েছিলাম, তো ও আসার পরে ওকে আবার খাইয়ে দিতে হয়েছিল। আর এই দিকে ভিতরের দিকে চলে যাচ্ছিলাম আর একটু ঘোরার জন্য, যেহেতু কোনো দিন আসেনি, এই প্রথমবার দিদুন, আমি, দাদু আর তোমাদের দাদা, শাশুড়ি ওরা আগে এসে ঘুরেছে অনেকবার। তো আমরা যেহেতু প্রথম বলে তার জন্য একটু পুরোটা ঘুরে নিলাম। আর এই দিকে তোজো তো পাগল হয়ে যাচ্ছে, দোলনা চড়বে, স্লিপ চড়বে। তো বাচ্চা মানুষের মন জানো, মানে যত ওদের ঘোরাঘুরির জিনিস দেখবে তো তত ওদের মানে দেখে জিনিসটার জন্য পাগল হয়ে যাবে যে এই করব ওই করব। আর এইখানে যে জলটা দেখতে পাচ্ছ না, এখানে সত্যি করেই মানে এটা কি ক্রোকোডাইল না কুমির ঠিক বুঝতে পারছি না আমি। তো এটা সত্যি করেই নাকি মানে রয়েছে, তো এটা আমার শোনা কথা, ঠিক জানি না এটা সত্যি কি না, তবে শাশুড়ি সেটাই বলল। আর এইদিকে বিভিন্ন ধরনের যত পাখি, পায়রা ঠায়রা সব কিছু আছে। তো মানে এই মানে খাঁচা মতো করা, তো এটাকে এর ভিতরে সব কিছুগুলো সাজিয়ে রেখেছে এগুলো। তো এখন বেশি পাখি টাকি কিচ্ছু ছিল না, তার জন্য অতটা দেখাতে পারলাম না। আর এটা একটা কারখানাটা এত বড়, তো এটা হচ্ছে একটা অ্যাডভেস্টারের কারখানা। তো মানে যেখানে সব অ্যাডভেস্টারের মানে যারা যারা আছে তারা তৈরি করে, মানে কেউ আছে লেবার, আবার সিকিউরিটি গার্ড ফার্ড, যেরকম বড় একটা কারখানা হয় তো সেরকম কারখানাটা। এর ভিতরে দেখো এত কিছু ব্যবস্থা, তাহলে ভাবো কতটা সুন্দর আর আকর্ষণীয়। তো এইদিকে তোজোর খেলায় ব্যস্ত হয়ে গেল, ওই যে স্লিপ দেখে তো চলে গেল খেলার জন্য। কিন্তু স্লিপটা হচ্ছে এমন যে স্লিপ খেয়ে নিচে নামতে পারছে না, ওর স্লিপের জায়গাটায় মানে আটকে যাচ্ছে প্যানটা বারবার করে। তো তার জন্য বলেই যাচ্ছে যে ও মা আমি আটকে যাচ্ছি, আমি যেতে পারছি না। তো তারপরে ওকে বললাম তাহলে বাবা এক কাজ কর, নেমে আয়, চ তাহলে অন্য জায়গায় যাব। তো অন্য জায়গায় আর দেখি কী কী খেলনা আছে, তাহলে সেই জায়গা দিয়ে মানে তোকে আবার ঘোরাবো। তো ছেলেও আমার কথা শুনলো, আমার মতো কথা শুনে তো চলে আসলো। তো তারপরে তোজোকে নিয়ে চলে গেলাম অন্য দিকে, যে আর কোনো কিছু ওর খেলনার মতো কিছু পাওয়া যায় নাকি। আর এই দিকে দেখো কি সুন্দর টপের মধ্যে একটা জবা ফুল গাছ হয়েছে, আর ওই দিকে সব বাচ্চাগুলো খেলেই যাচ্ছে। তো বছরে একবার ঢুকতে দেয় বলে ভাবো তাহলে কীরকম মানে লোক হয়েছে পরিমাণে। তো আমার তো জায়গাটা খুবই ভালো লাগলো, যেহেতু একটা পার্কের মতো। আর পার্কের থেকে মানে কেউ দেখলে বলবে না যে এটা একটা কারখানা আর এখানটায় কাজ হয়। তো তোমাদের ঘোরালে তোমরাও জিনিসটা দেখলে অবাক হবে যে এটা কি কারখানার মধ্যে এত কিছু থাকতে পারে। তো যাই হোক, প্রথমবার দেখে জিনিসটা বেশ ভালোই লাগলো। তো এক জায়গা ছেড়ে তোজোকে আর এক জায়গায় নিয়ে চলে আসলাম। তো তোজো দোল্লায় চাপবে বলে পাগল করে খাচ্ছিল, তার জন্য ওকে তুলে দেখো চুপ করে বসে আছে। আর একজন চুপ করে ওকে যেই বলেছে ওরও ভয় লাগছিল দোলনাটা, ওর জন্য বেশিক্ষণ চাপতে পারেনি। তো মা ওকে নামিয়ে দিচ্ছিল এর জন্য, যেহেতু বাচ্চা মানুষ যদি মাথা ফাটা ঘুরে যায়। তো তারপরে আমরা আবার চলে গেছিলাম একটা মন্দির দর্শন করার জন্য। তো ওই দিকে দেখো দূর থেকে মন্দিরটা দেখতে পাচ্ছ। তো এখানে মানে কত ধরনের জিনিস আছে। राम से रूठे राम से माने राम सिया की करुण कहानी एक है चंदन एक है पानी राम
চলো ওটো। এই রাস্তাটা দিয়ে ঢুকতে হতো মন্দিরে। হ্যাঁ আসো, ওদিকে আসো না, তো চা বাগান দেখে আসবো। তা ছেটে দিচ্ছে কেন? তো চা বাগান দেখার পরে ওইদিকে চলে গেলাম হচ্ছে মানে যেই উদ্দেশ্যে আমাদের যাওয়া বিশ্বকর্মা পুজো, তো সেই বিশ্বকর্মা ঠাকুর দেখার জন্য। আর ওইদিকে তোমার তোজো গিয়ে আবার একটাখানা সেই কি গরুর গাড়ি রেখেছিলো, তো ওইখানে গিয়ে ছবি তুলবে বলে ব্যস্ত হয়ে গেছিলো, তো তার জন্য আবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে ওকে ওখানটায় দাঁড় করালাম ছবি তোলানোর জন্য। তো আমি উঠিয়ে দিচ্ছিলাম আর ওর বাবার ফোন থেকে ওর বাবা ক্যামেরা করে ছবি তুলে দিচ্ছিলো। আর কীরমভাবে অদ্ভুতভাবে একটা হাসছিল। ওর বাবা বললো একটু হাস, ভালোভাবে ছবি তুলবো, তো দাঁত পোকলার মতো হেসে দিল ফট করে। তো তারপরে এখন এইদিকে চলে যাচ্ছিলাম, দাদু আমি আর দিদুন, আমরা তিনজনেই গেছিলাম দেখার জন্য। আর মা তোজোকে নিয়ে আইসক্রিম কেনার জন্য গেছিলো, বায়না করছিল যে আইসক্রিম খাবে বলে, তো তার জন্য মা, তোমাদের দাদা আর হচ্ছে তোজো বেরিয়ে গেছিলো ওইদিকে। তো দাদু মানে শরীরটা মাঝ রাস্তায় একটু খারাপও করছিল, টাকমাক সব ঘামিয়ে গেছিলো। তো ওর জন্য দাদুকে বললাম কি যে তাহলে চলো আর বেশি দেখতে হবে না, কিন্তু বললো না মানে এত দূর এসে ঠাকুরটা না দেখে যাবে না। তো তার জন্য ঢুকে গেলাম আবার ভিতরে দাদুকে ঠাকুর দর্শন করানোর জন্য। তো ওই দেখো আমরা ঠাকুর দেখে বেরিয়ে চলে এসেছি একদম মেন গেটের সামনে। আর এই যে তোজো দেখো আইসক্রিম নিয়ে দেখছি দাঁড়িয়ে পড়েছে খাওয়ার জন্য। আর ওইদিকে দাদুকে বলছে নাও খাবা, তো দাদু তো খায়নি। আর তারপরে আবার দাদুর কোলে গিয়েই বসে পড়েছে। এখন বাড়ি যাচ্ছি সবাই, বলে আমরা বেরিয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি। নদূরে দেখা যায় বলো? আর মুখটা কি ওইটাই খাবে না বললো। ওই দেখো তোমাদের দাদা বাজার নিয়ে বসেছে বাবার দোকানে, বাবা এখন নেই। আর আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়ে ওই যে বাজারে বসে আছে। একটা হাঁটা মানে ডবল হাঁটতে হয় না, সেটা বলতে হয় একটা মানে কি বলছো বাড়ি গিয়ে আবার আসবা? এ নাও। তো আমাদের দেখো ওখান থেকে টিফিন নিয়ে এসছে মা, লাড্ডু। তো দেখো গ্যাস নেই, কি ঝামেলা। তো আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, তো দেখালামই। আর এসে একটুখানি ফ্রেশ হলাম, তারপর শুলাম, ছেলেকে ঘুম পাড়ালাম। আর এখন দিদুনকে দিয়ে এই যে সুজি করাচ্ছি। গ্যাস তো নেই, কি করব, ইন্ডাকশন ওভেনেই দেখো এত কষ্ট করে করতে হচ্ছে। এটা তো ফ্রাই, তাই তো, দাঁড়া একটু পাল্টে দিই। সুজি তোমার দুধে দেবো? দুধে পুড়ে যাচ্ছে, তাহলে জলদি দাও। হয়েছে তো হয়, আমি বললাম না, গুল্লা গেছে চামচ। দেখো ইন্ডাকশানে কিরম রুটি হয়েছে, পোড়া পোড়া পুরো। এই প্রথম ইন্ডাকশানে করা, আর এমন কপাল দেখো গ্যাস একদমই নেই। আর এই যে এইদিকে চা ফুটছে, আর দিদুন ওই দেখো কি করছে, এই সাবানটা মাখায় বাসন পরিষ্কার করবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে এসে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, ওই তখনই যা করলাম। আর রাতে খেয়েছি হচ্ছে আজকে তোমার ডাল, আবার সেই আলু সিদ্ধ আর পেঁয়াজ দিয়ে ডাল করেছিল। আর ওই যে দিদুনেরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দাদু একটু প্যারাসিটামল খেলো, গাটা নাকি একটুখানি তোমার কিরকম গরম গরম লাগছে। আর অত দূর হেঁটেছে তো, দাদুর যেহেতু হাঁটার অভ্যাস নেই, দুবার স্ট্রোক হয়ে গেছিলো, তো ওর জন্য মানে শরীরটা খুব একটা ভালো লাগছে না। তার জন্য এই ওষুধটা একটু খেয়ে নিল, মানে জ্বরটা যদি আসে রাতের দিকে। আর আমার দেখো মুখ চোখের অবস্থা কীরকম, মুখ টুক কিচ্ছু ধুয়ে নিয়ে এসে এখনও।
আর ভাতের সাথে যে লিপস্টিক ছিল লিপস্টিক খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন গিয়ে শুয়ে পড়বো, আর কেউ নেই, সবাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। বাবা মনে হয় শুধু টিভি দেখছে এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো। আর ভিডিওটা ছোট হয়েছে না বড় হয়েছে বুঝতে পারছি না, এখন শুয়ে শুয়ে এডিট করার সময় দেখবো। ছোট হলে তো আর কিছু করার নেই, বড় হলে তো ভালো। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে।